হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারের যে ডিএসসিসি 9 অনার্সের পেপার রয়েছে হিস্ট্রির, এই পেপারে আমি তোমাদের মডেল কোশ্চেন পেপার আলোচনা করব। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু প্রায় সকল প্রশ্নের অ্যান্সারও আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি। তোমরা যদি অ্যান্সারগুলো এখনও কালেক্ট করোনি, অবশ্যই কিন্তু প্লেলিস্ট চেক করে সমস্ত প্রশ্নের অ্যান্সার কালেক্ট করে নাও এবং আগেভাগে প্রিপেয়ার করে নেবে। আজকে এই ভিডিওর মাধ্যমে যে মডেল সেট আলোচনা করব সেটা কিন্তু একেবারে এক্সামের আকারে তোমাদের সেমিস্টারের জন্য অনেক সুবিধা হবে। ঠিক আছে, তোমাদের যেভাবে এক্সাম দাও, অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন এবং 20 মার্কসের প্রশ্ন থাকে এক্সামে, সেভাবেই কিন্তু এই প্রশ্ন সেটটি আলোচনা করবো এবং তোমরা বাড়িতে বসে কিন্তু অবশ্যই এই কোশ্চেন সেটটি প্র্যাকটিস করতে পারো। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী 5 মার্কসের 6টি প্রশ্ন থাকে, লিখতে হয় 3টি। আমি যে এই প্রশ্নের সেটে 6টি প্রশ্ন দিয়েছি, প্রথমে দিয়েছি কবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো। ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু এবারে সেমিস্টারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বে। 2 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, আকবরের সুলহ-ই-কুল নথির তাৎপর্য কী ছিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য কী ছিল। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি ঘয়ের দাগে, বাবরের ভারত আগমনের তাৎপর্য কী ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত। এবং 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, বন্দর শহর হিসেবে সুরাটের গুরুত্ব কী ছিল। এই ছিল তোমাদের 5 নম্বরের 6টি প্রশ্ন। পরবর্তী 20 মার্কসের প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই পেপারের নোটস এখনও পারচেস করোনি যারা, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্টুডেন্টদের কথা মাথায় রেখেই অতি অল্প দামে কিন্তু নোটস শেয়ার করে থাকি, একেবারে টাইপ করা নোটস পিডিএফ আকারে শেয়ার করে থাকি। তাই তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। এবার দেখো, 20 মার্কসেরও 6টি থাকে, তোমাদেরকে 3টি লিখতে হয়। সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি, 1526 থেকে 56 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য, তোমরা কিন্তু খুব ভালো করে প্রশ্নটা পড়বে। তারপরে দেখো, আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল। পরবর্তী প্রশ্ন আছে, শেরশাহের প্রশাসনিক সংস্কারগুলির মূল্যায়ন করো। তারপরে দেখো, আকবরের রাজপথ নীতির সংক্ষেপে বিশ্লেষণ করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছিলাম, মুঘল যুগে কৃষিজ উৎপাদন ও কৃষি প্রযুক্তির ব্যবহার আলোকপাত করো। তারপর দেখো, রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণগুলি আলোচনা করো। এই ছিল 20 মার্কসের 6টি প্রশ্ন। এটাও কিন্তু তোমাদেরকে 3টে লিখতে হবে। তাহলে এই ছিল তোমাদের মডেল কোশ্চেন সেট সিসি 9 পেপারের। আমি পার্ট 1 দিলাম, এরপরে পার্ট 2ও দেবো। তোমরা কিন্তু অবশ্যই যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এই প্রশ্নের সেটটা কিন্তু বাড়িতে বসে তোমরা প্র্যাকটিস করতে থাকো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।